আসসালামু আলাইকুম। আমরা সূরা কাহফের ৮২ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। ৮৩ নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াসআলুনাকা আনিল যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনার কাছে যিল কারনাইন সম্পর্কে প্রশ্ন করে। যিল কারনাইন, আসহাবে কাহফ, রূহ, তিনটা প্রশ্ন করছিল। তো আল্লাহ বলেন, হে রাসূল, ওরা আপনার কাছে যিল কারনাইন সম্পর্কে প্রশ্ন করে। কুল, আপনি বলেন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, অচিরেই আমি তোমাদের উপরে তার সম্পর্কে বিবরণ দিব। যিল কারনাইন একজন বাদশাহ, যিনি সারা পৃথিবীর শাসক ছিলেন এবং তিনি একজন অলি আল্লাহ নেককার বাদশাহ ছিলেন। সমগ্র পৃথিবী শাসন করেছেন 4 জন মানুষ, তার মধ্যে 2 জন মুসলমান এবং 2 জন কাফের। তো মুসলমান 2 জন হলেন এই যুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম, আর কাফের 2 জন হচ্ছে বখতে নাসার এবং নমরুদ। নমরুদ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক, আর বখতে নাসার হচ্ছে মূসা আলাইহিস সালামের পরে ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে উকান্না, এরপরে মানে ওজার আলাইহিস সালামের জামানা ধরতে পারেন। ওজার আলাইহিস সালামের সময় বখতে নাসারের আবির্ভাব ঘটেছিল। তো আল্লাহ বলেন, আপনি বলেন যে আমি তার বিবরণ তোমাদেরকে দিব। ইন্না মাক্কান্নাহু ফিল আরদি, আল্লাহ বলেন, আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করেছিলাম, পৃথিবীতে তাকে আমি সুপ্রতিষ্ঠিত করেছিলাম। ওয়াতাইনাহু মিন কুল্লি সাবাবা, এবং আমি তাকে সমস্ত কিছুর উপকরণ দান করেছিলাম। সেই উপকরণগুলি ব্যবহার করলে সে যে কোনো কাজ সে সহজেই সম্পাদন করতে পারত। এই যুলকারনাইন শব্দের অর্থটা কি? কারণ মানে শিং। তো এই শিং, তো যুলকারনাইন অর্থ কেউ বলেন যে সে সব কিছু মানে আধ্যাত্মিক এবং বাহ্যিক সব জ্ঞান তার ছিল, 2 ধরনের জ্ঞান ছিল, এই জন্য তাকে যুলকারনাইন বলা হয়। কেউ বলে যে পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সারা পৃথিবীর শাসক ছিলেন, এই জন্য তাকে যুলকারনাইন বলা হয়। কেউ বলেন তার মাথার চুলে 2টা বেনি ছিল, বেনি বেঁধে রাখতেন চুলের, এই জন্য তাকে যুলকারনাইন বলা হতো। কিন্তু যে কথাটা বাস্তব প্রকৃত কথা সেটা হচ্ছে, কারণ বলতে মাথার সর্বোচ্চ জায়গা, মাথার তালুর সর্বোচ্চ জায়গাকে কারণ বলা হয়, এবং এই জন্য শিংকেও কারণ বলা হয়। শিং এটাও যেহেতু মাথার একেবারে সর্বোচ্চ জায়গায় অবস্থিত থাকে, এই জন্য শিংকে কারণ বলা হয়। তো এখানে যুলকারনাইন শব্দের অর্থ হচ্ছে যে আমাদের প্রত্যেকের মাথায় তালুতে একটা উঁচু একটা শিরার মতো থাকে, একটা উঁচু শিরার মতো প্রত্যেকের মাথায় আমাদের একটা থাকে, কিন্তু ওনার মাথায় এই উঁচু শিরা ছিল 2টা। আমাদের মাথার তালুতে একটা উঁচু একটা শিরার মতো, একটা রোডের মতো মনে হয় যেন। তো এই মাথায় যে উঁচু স্থান, এটা স্বাভাবিকভাবে মানুষের একটা থাকে, কিন্তু ওনার ছিল 2টা, এই জন্য তাকে যুলকারনাইন বলা হতো, এবং এটাই সম্ভবত সবচেয়ে বিশুদ্ধ কথা। তো আল্লাহ বলেন, তার পরিচয় আমরা পাচ্ছি। আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আল্লাহ বলেন, সমস্ত বস্তুর উপকরণ আমি তাকে দান করেছিলাম। ফাআতবাআ সাবাবা, এবং সেই উপকরণগুলি সে অনুকরণ করেছে। এই উপকরণগুলি অনুকরণ করে, এই পথগুলি অনুকরণ করে সে কী করেছে? হাত্তা ইজা বালাগা মাগরিবা শামসে, যখন সে সূর্যাস্তের জায়গায় উপনীত হলো, যে জায়গাতে সূর্য অস্ত যায় সেখানে, অর্থাৎ আমরা একটা ধারণা করতে পারি যে আমাদের থেকে এখান থেকে পশ্চিমে সৌদি আরব, তারপরে মিশর, তারপরে লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, তারপরে সেনেগাল, এই সমস্ত মরক্কো, সেনেগাল, এই সমস্ত দেশগুলি আটলান্টিক মহাসাগরের পূর্ব পারে অবস্থিত। তো আমাদের এই মহাদেশের লোকেরা, আফ্রিকা মহাদেশের লোকেরা, তো এই মরক্কো বা সেনেগাল এখানে গেলে তারা দেখতে পাবে যে সূর্য সমুদ্রের মধ্যে অস্ত যাচ্ছে। তো মাগরিবা শামস,
সূর্য যেখানে অস্ত যায় সেই জায়গায় তিনি উপস্থিত হলেন। তো দেখতে পেলেন অজাহাদাহা তাগরুবু ফি আইনেন হামেয়াতেন, তিনি পেলেন যে সূর্য অস্ত যাচ্ছে আইনেন হামেয়াতেন, একটা কালো কূপে, মানে আইনেন মানে জলাধর, সেইটা কীরকম কালো বর্ণের, কৃষ্ণবর্ণের, অর্থাৎ ঘোলা পানি। সমুদ্রের পানিটা, অধিকাংশ সমুদ্রের পানিটা ঘোলা থাকে এবং কোনো কোনো জায়গায় বৃষ্টি পানি বা পরিষ্কার পানির স্রোত থাকে। তো তিনি জুলকারনাইন দেখতে পাচ্ছিলেন যে আইনেন হামেয়াতেন, একটা কালো ঘোলা পানির মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে, অর্থাৎ আটলান্টিক মহাসাগরে ঘোলা পানিতে সূর্য ডুবছে, এটা উনি দেখতে পেলেন। ওয়াজাদা ইন্দা কমান, এবং সেখানে তিনি পেলেন একটা জাতি। তো কুল্লা, আল্লাহ বলেন, আমি বললাম ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, ইম্মা আন্তুয়াজেবা ওয়া ইম্মা আনতাত্তাখিযা ফীহিম হুসনা, যে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, তাদেরকে তুমি হত্যা করতে পারো, অথবা তাদের মধ্যে তুমি ভালো আচরণও করতে পারো। তো জুলকারনাইন কলা আম্মামান জলাম, অতঃপর যারা জুলুম করে অর্থাৎ শিরক করে এবং জুলুম অত্যাচার করে, ফাসাফা নুআযিবুহু, আমি অচিরেই তাদেরকে শাস্তি দেব। এরপরে সুম্মায়ুরাদ দিল রব্বি, তারপরে তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। ফায়ুআযিবু আযাব নুকরা, আল্লাহ তাআলা সেখানে তাদেরকে কঠিন শাস্তি দেবেন। আর ওয়াম্মামান আমানা ওয়ামেলা সালেহা, এবং অতঃপর যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ফালাহু জাযানুল হুসনা, সে পাবে উত্তম পুরস্কার। ওয়াসানাকুর রবেন আমরানা ইউসরা, এবং আমি অচিরেই তাদের সাথে নরম কথা বলবো, নরম আচরণ করব, নম্রভদ্রতার সাথে আমি ব্যবহার করব। এভাবে জুলকারনাইন বললেন। সম্মানিত শুধু জুলকারনাইন সম্পর্কে বলা হয় তিনি নবী কিনা, কিন্তু না, অধিকাংশ তাফসীরকারকদের মত এবং যেটা সর্বসাধারণ উলামাদের মত, যে উনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন এবং উনি নবী ছিলেন না। ওনাকে আল্লাহ ওহী করেছেন, ওহির মাধ্যমে ওনাকে বিভিন্ন বিষয় আল্লাহ জানিয়েছেন, কিন্তু উনি নবী ছিলেন না। তো আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দান করে, যেটা বলা হলো আয়াতেই, যে তাকে আল্লাহ উপকরণ দান করেছেন। তো তাফসীরকাররা বলেন যে জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়েছিলেন যে আলো আধার তার অনুগত করে দিয়েছিলেন। তিনি আলোর সাহায্যে সামনে চলাচল করতেন এবং আধারকে তিনি পিছিয়ে রাখতেন, যার জন্য তার শত্রুরা তাকে পিছন থেকে আক্রমণ করতে পারতো না, দেখতেই পাতো না। এবং এই অন্ধকারকে ব্যবহার করে তিনি শত্রুদেরকে পরিবেষ্টিত করতেও পারতেন। তো এভাবে জুলকারনাইনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন যে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে যে ক্ষমতা দরকার, এটা আল্লাহ তাকে দান করেছিলেন। তো এই পশ্চিমে উনি এই অবস্থা দেখতে পেলেন। সুম্মা আতবা সাবাবা, এরপর তিনি অন্য রাস্তা ধরলেন, পূর্ব দিকের রাস্তা ধরলেন। হাত্তা ইযা বালাগা মাতলা শামসে, তিনি যখন সূর্য উদয়ের স্থলে গিয়ে উপনীত হলেন, যেখানে সূর্য উদয় হয়। তো আমাদের দৃষ্টিতে আমরা মনে করতে পারি যে জাপান যে দ্বীপ, এখানেই হয়তো তিনি উপনীত হয়েছিলেন। ওয়াজাদা তাতলু আলা কওমেন, তখন তিনি দেখতে পেলেন সূর্যকে, যে এমন একটা জাতির উপর থেকে সূর্যটা উদয় হচ্ছে, অতিক্রম করছে। লাম নাজআল্লাহু মিন দুনিয়া সিতরা, আল্লাহ বলেন আমি তাদের সামনে, তাদের বরাবর আমি কোনো পর্দা স্থাপন করিনি। অর্থাৎ সূর্য এবং তারা এর মাঝখানে আমি কোনো প্রতিবন্ধক, কোনো পর্দা, কোনো মানে পাহাড় জঙ্গল বা গাছপালা, এগুলো আমি কিছুই সৃষ্টি করি নাই। সরাসরি সূর্য তাদের উপরে আলো দিচ্ছে। মানে সেই বালুকাময় এলাকা, সেখানে হয়তো বা কোনো নির্মাণ টিকে না, অথবা সেখানে পাহাড় বা কোনো গাছপালা ছিল না, এমন একটা জায়গা। আল্লাহ বলেন সূর্য এবং তাদের মাঝখানে আমার কোনো পর্দা ছিল না, সূর্য সরাসরি তাদের দেহের উপরে পতিত হতো। তো এখানে জুলকারনাইন গেছিলেন। আল্লাহ বলেন কাযালিকা ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, এভাবেই জুলকারনাইনের যত কর্মসূচি এবং তার যত অ্যাডভেঞ্চার, আল্লাহ বলেন সব খবরগুলি আল্লাহ বলেন আমার কাছে সুরক্ষিত আছে। এ হলো পূর্ব। সুম্মা আতবা সাবাবা, এরপরে তিনি অন্য একটি রাস্তা ধরলেন। হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনে, অথবা যখন তিনি দুটা পাহাড়ের মাঝখানে গিয়ে উপনীত হলেন, উত্তর অঞ্চলে পৃথিবীর। ওয়াজাদা মিন দুনিহিমা কওমান, সেই দুই পাহাড়ের সামনে
এমন একটা জাতিকে দেখতে পাইলেন লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যে তারা বোধহয় যে কথাই বুঝতে পারছে না, তারা মনে হয় যেন এমন জাতি যে তারা এই সাধারণ ভালো মানুষের কথাবার্তা তারা ভালো বোঝে না। তো ওই পাহাড়ের সামনে যে জাতি দেখতে পেলেন তাদের এই অবস্থা যে তারা ভালো করে কথা বুঝতে পারে না। তারপরও তারা যেভাবে হোক, দুভাষীর মাধ্যমে হোক বা যে কোনোভাবে তারা বলল, ইয়া জালকারনাইন, হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজা মাজুজা মুফসিদিনা ফিল আরদ, ইয়াজুজ এবং মাজুজ এই দুইটা সম্প্রদায় পৃথিবীতে খুব ফাসাদ করছে, অনাথ সৃষ্টি করছে, মিসচিফ মেকার তারা। হাল নাজারুল আকা খারজান, আমরা কি আপনার জন্য চাঁদা সংগ্রহ করব, আলা আন্তাজা আলা বাইনা বাইনম সাদ্দা, এই শর্তে যে তাদের মাঝে আর আমাদের মাঝে আপনি একটা প্রাচীর নির্মাণ করে দেবেন। এই উদ্দেশ্যে কি আমরা চাঁদা সংগ্রহ করব, টাকা পয়সা সংগ্রহ করব? তো এভাবে ওই দুই পাহাড়ের সামনে যে জাতিটা অবস্থান করত তারা জুলকারনাইনকে এভাবে অনুরোধ করল। কলা জুলকারনাইন বললেন, মা মাক্কান্নি ফি রাব্বি খায়রুন, আমাকে আল্লাহ তাআলা যে প্রতিষ্ঠা দান করেছেন, অর্থাৎ আমাকে যে আল্লাহ তাআলা অর্থ সম্পদের প্রাচুর্য দান করেছেন, এটা যথেষ্ট উত্তম। আইনুনি বিকুয়াতেন, তোমরা আমাকে শক্তি দ্বারা সাহায্য করো, ম্যান পাওয়ার দাও, তোমাদেরকে মানে আর্থিক শক্তি তোমাদের দেয়া লাগবে না, তোমাদের দৈহিক শক্তি এটা তোমাদের আমি কামনা করি, আমাকে কাজে সাহায্য করো, কিন্তু অর্থের সাহায্য তোমাদের লাগবে না। কী হবে? আজাল বাইনাকুম ও বাইনাম রাদমা, আমি তোমাদের মাঝে তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেব। কিভাবে তিনি প্রাচীর নির্মাণ করবেন? তিনি বললেন, আতুনি জুবুরাল হাদিদ, তোমরা লোহার চাদর সংগ্রহ করো, লোহার পাতগুলি, বড় বড় লোহার পাত, এগুলি সংগ্রহ করো এবং দুই পাহাড়ের মাঝখানে এগুলি স্থাপন করো এবং লকড়ি সাহায্যে তাদেরকে সাজায়া স্থাপন করো যাতে পড়ে না যায়। দুই দিকে কাঠ দিয়া তার মাঝে এভাবে মানে লোহার চাদর রেখে এভাবে হাত্তাই যা সাওয়া বাইনা সদা পাইনে, এভাবে যখন এই লোহার পাতগুলি একেবারে পাহাড়ের সমান সমান উঁচু হয়ে যাবে, তখন তোমরা কী করবে? উনি বললেন, কলা আনফুকু, তুমি আগুন ধরাও, অর্থাৎ ধুকনি দিয়া বা কি আগুন ধরানোর কি যন্ত্র আছে, তো আগুন ফুকো, অর্থাৎ আগুন জ্বালাও। ফোর্স বা অন্য কিছু কী যে ছিল সেটা আল্লাহ বলতে পারেন। জুলকারনাইন বললেন যে তোমরা আগুন ধরিয়ে দাও। তো তারা কাঠে আগুন ধরায় দিল, কাঠ লোহার পাতের দুদিকে। তো কাঠে আগুন ধরায় দেওয়ার পর হাত্তা যা আল্লাহ নারা, এভাবে যখন মানে লোহার পাত পুড়ে পুড়ে যখন আগুনে পরিণত হয়ে গেল, মানে সম্পূর্ণ আগুন হয়ে গেল লোহাটা, কয়লা, তখন তিনি বললেন, আতুন ইউফরেক আলাহি কেতলা, যে তোমরা আমার কাছে গলিত তামা নিয়ে আসো, আমি ওর উপরে তামা ঢেলে দেব। মানে কথাটা তো আমরা 1 মিনিটে বললাম, কিন্তু এটা করতে কত সময় লেগেছে বা এর পিছনে কী প্রযুক্তি কাজ করছে সেটা একটু ভেবে দেখারই বিষয়। সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সেই যুগে পাহাড় সমতল, পাহাড়ের সমান সমান পাহাড় বরাবর লোহার পাত স্থাপন করা, সেগুলি মানে পুরায় আগুনে পরিণত করা, তার উপরে গরম তামা ঢেলে দেওয়া, এটা তো খুব সহজ কথা না, এবং এটা কোনো হাত দিয়ে কেউ করতে পারে বলে তাও মনে হয় না। এখানে অবশ্যই কোনো যান্ত্রিক সহযোগিতা ছিল, কিন্তু সেটার কোনো বিবরণ এখানে নাই, আর আমরা বলতেও পারছি না। কিন্তু আমাদের মাথায় বলে, ব্রেনে বলে, আকল বলে যেখানে অনেক প্রযুক্তির প্রয়োজন ছিল। আতুন ইউফরেক আলাই কেতরা, তাহলে এখন ওই কাঠ পুড়ে যখন নিঃশেষ হয়ে গেল আর লোহাটা আগুন হয়ে গেল, তার উপরে যখন তামা ঢালাই দেওয়া হলো, তখন ওই কাঠের স্থানটা তামায় পূর্ণ করলো এবং প্রাচীরটা খুব মজবুত প্রাচীর তৈরি হয়ে গেল। তাফসীরকাররা বলেন এই প্রাচীরটা 50 হাত চওড়া ছিল এবং 200 হাত উঁচা ছিল এবং অন্তত 2 থেকে 3 কিলোমিটার, 3 মাইল এটা লম্বা ছিল। দুই পাহাড়ের মধ্যে যে প্রশস্ত জায়গা, গিরিপথ, এই জায়গায় এই প্রাচীরটা নির্মাণ করা হলো। তাহলে আমরা কোরআন থেকে এটা নিশ্চিত হই যে প্রাচীরটা লোহার উপরে তামা ঢালাই করা প্রাচীর। এখন তাফসীরকাররা দৈর্ঘ্য প্রস্থ যা বলেছেন, এটা কম বেশি কী হতে পারে না হতে পারে আল্লাহ জানেন। তো তারা যা বলছে আমরা তাই আপনাদেরকে বলছি।
তো এই প্রাচীরটা যে নিশ্চিত একটা প্রাচীর, এটা তো কোরআনে আছে, এতে কোনো সন্দেহ নাই। এবং পৃথিবীর উত্তর অঞ্চলে 2 পাহাড়ের মাঝে এই প্রাচীরটা অবস্থিত, তাতেও কোনো সন্দেহ নাই। এবং প্রাচীরটা যে লোহা তামা দ্বারা নির্মিত, তাতেও কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহ বলছেন ফামাস্তাত ইয়াজহরুহু, তারা ক্ষমতা রাখবে না ওটার উপরে আরোহণ করতে, ওর উপরে উঠতে পারবে না তারা। আমাস্তাতাউ লাহু নাকবা, এবং তারা ওটাকে ছিদ্র করতে পারবে না। ওটা যে ছিদ্র করে ফুটা করে ওরা ওর থেকে বেরিয়ে আসবে, এটা তারা পারবে না। তাফসীর কাকা বলেন যে এখানে যে জাতিটাকে আবদ্ধ করেছিলেন, এই জাতিটা আসলে তারা মানব জাতি, এবং তারা নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফেসের বংশধর। নূহ আলাইহিস সালামের 4টা ছেলের নাম বিখ্যাত ইতিহাস আমরা পাই, সাম, হাম, ইয়াফেস, কেনান। সামের বংশটা স্যামিটিক জাতি, যে আরব সহ আরম্ভ করে আমরা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, এরা কিন্তু সব আমরা স্যামিটিক জাতি, সামের বংশধর, শাম। তো এই শাম যে আমরা তো নূহ আলাইহিস সালামের মতো শাম বলি, আবার হিন্দুরাও এক শামকে স্মরণ করে তাদের ধর্মীয় নেতা হিসাবে, তাকে ওরা কিন্তু শাম বলে, এবং শ্রীকৃষ্ণের আর এক নাম শাম। এখন এগুলো আমাদের কাছে অস্পষ্ট, আমরা এটা নিশ্চিত করে বলতে পারি না যে আসলে ওরা যে শাম বলে সেই কোন শাম, আর নূহ আলাইহিস সালামের পুত্র শাম এই কি সেই শাম, আবার যে সিরিয়ার নাম প্রাচীন নাম শামদেশ সেটা কি ওই শাম, এগুলো বলা যায় না। এগুলো অনুমান ভিত্তিক কথা, এবং এটা ইঙ্গিত পাওয়া যায় যে এরকম কিছু হতে পারে। তো এখানে এই সামের বংশধর স্যামিটিক জাতি, হামের বংশধর পৃথিবীর আফ্রিকা মহাদেশে ইয়েমেন এই থেকে আরম্ভ করে যারা কালো মানুষ, এরা হামের বংশধর। আর ইয়াফেসের বংশধর হচ্ছে এই ইয়াজুজ মাজুজ, গগ ম্যাগগ, এবং তুর্কিরা, এই চীনা, তুর্কি, জাপানি, এরা ইয়াফেসের বংশধর। এদেরই বংশ থেকে যেটা তাফসীর কাকরা বলেন যে এদের 21টা বা 22টা জাতি ছিল। এই 22টা সম্প্রদায়ের মধ্যে যুলকারনাইন 21টা সম্প্রদায়কে ওয়াল করে তাদের কাটকে রেখেছেন, এবং একটা সম্প্রদায়কে তিনি ছেড়ে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে প্রাচীরের বাইরে রেখেছেন। যে তুর্ক আরবি শব্দে যে তারাকা মানে ছেড়ে দেওয়া। তো এখানে তাফসীর কাকা বলেন যে যাদেরকে যুলকারনাইন ছেড়ে দিয়েছেন, মানে প্রাচীরের মধ্যে আটকান নাই, তারা এসে তুর্কি। এখন এটা সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথা, যেহেতু আমরা কোরআনে যেটা পাচ্ছি তাতে বাস্তব একটা ঘটনা, এটা সত্যতা আছে যে 2 পাহাড়ের মধ্যে তামা লোহার নির্মিত একটা প্রাচীর আছে, এবং সেই প্রাচীরের উপরে যারা আবদ্ধ আছে তাদের সম্পর্কে আল্লাহ এটা বলেছেন, এটাও স্পষ্ট আমরা পাচ্ছি যে ওই প্রাচীর তারা ডিঙ্গিতে পারবে না, ডিঙ্গিয়ে পার হতে পারবে না, ওর উপরে উঠতে পারবে না, এবং ওরা ছিদ্র করতে পারবে না। এটা কিন্তু কোরআনের কথা স্পষ্ট। তারপর কি হবে? যুলকারনাইন বললেন হাজা রহমাতুম মির রব্বি, আমি যে এই বিশাল একটা কাজ করতে পারছি এটা আমার রবের পক্ষ থেকে আমার উপরে রহমত। ফাইজা যা ওয়াদু রব্বি যা আলৌ দাক্কা, অথবা রবের প্রতিশ্রুতি যখন আসবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার সময়টা যখন কাছে আসবে, যা আলৌ দাক্কা, তখন আমার রব ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। এই জালার ফাইল কর্তা হচ্ছে আল্লাহ, ওই প্রাচীর, ওই প্রাচীরকে আমার মালিক দাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে সমতল করে ফেলা, এটা আল্লাহ করবেন। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য। আল্লাহ তাআলা সব কিছু বর্ণনা করেন, মূল উদ্দেশ্য হলো যে মানুষ পরকাল বিশ্বাস করুক, কিয়ামতকে বিশ্বাস করুক। এই জন্য এখানে বলা হলো যে এটা কিয়ামতের পূর্বক্ষণে আমার রব এটাকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিবেন। তো এই ওয়ালটা যে কেউ ভাঙতে পারবে আল্লাহ ছাড়া, এমন কোনো আলামত বা এমন কোনো আয়াত আমরা কোরআনে আমরা পাচ্ছি না। এটা আল্লাহ ধ্বংস করবেন কিয়ামতের পূর্বক্ষণে, এবং তারপরে এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ওয়া তারাকনা বা'যাহুম ইয়াওমাযিন ইয়ামুজু ফিল বা'স, আল্লাহ বলেন আমি তাদের একে অপরের উপরে এমনভাবে ছেড়ে দেব, মানে দেওয়ালটা ভেঙে চুরমার করে দেওয়ার পরে তারা এমনভাবে বেরিয়ে আসবে। আল্লাহ বলেন তারাকনা বা'যাহুম ইয়াওমাযিন ইয়ামুজু ফিল বা'স, তারা একদল অন্য দলের উপরে তরঙ্গের মতো গড়িয়ে পড়বে। তরঙ্গ যেরকম একটা তরঙ্গ এসে পড়ে, তার উপরে আর একটা তরঙ্গ পড়ে, এই তরঙ্গের মতো তারা দলে দলে এক দলের উপরে আর এক দল তারা গড়াইয়া পড়বে। এবং এই অবস্থা যখন হবে, নুফুখাবে সুর, তখন সিংহা বাজানো হবে, অর্থাৎ কিয়ামত শুরু হবে। একেবারে কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে এই ঘটনাটা ঘটবে। দাজ্জালের আবির্ভাবের আগে হয়ে যাবে। দাজ্জালের আবির্ভাব যখন হবে, ঠিক সেই মুহূর্তেই ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে পাঠাবেন, তিনি আকাশ থেকে অবতরণ করবেন।
দাজ্জালকে তিনি হত্যা করবেন রুদ্রের দরজায়, যে জায়গাটা এখন ইহুদিদের দখলে আছে। ইহুদিরা সেখানে একটা বিমানবন্দর করে রেখেছে, তারা ওটা নাম দিয়েছে ফিক। তো এখানে দাজ্জাল নিহত হবে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে। এই দাজ্জালের ফিতনা শেষ হওয়ার পরেই ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, এবং তাদের আবির্ভাবের কথাটা কোরআনে যেটা বলা হয়েছে, তারাকনা বাজম ইয়ামুজুফে, মৌজ মানে কি ঢেউ, তুফান। অর্থাৎ তুফান যেরকম, তুফানের ঢেউ যেরকম একটার উপরে একটা পরে গড়াই পড়ে, এইরকম তারা এত মানে ব্যাপকভাবে তারা বের হতে শুরু করবে যে তারা এক দল আর এক দলের উপরে তুফানের মতো গড়িয়ে পড়বে। এবং অনুপেক্ষা ফুসুর আল্লাহ বলেন সিংহা বাজানো হবে। অর্থাৎ এরা পৃথিবীতে আসার পরে অল্প সময়ের মধ্যে আল্লাহ সিংহা বাজাবার আদেশ দিবেন, ইসরাফিল সিংহা বাজাবে। তাহলে কিয়ামতের একেবারেই সিংহা ফুৎকারের পূর্বক্ষণের আলামত হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব। এরা পৃথিবীতে এসে গেছে এ ধরনের কথা যারা বলে, বা এই জুলকারনাইনের বাদ এটা পাওয়া যায় না, এটার অস্তিত্ব নাই, এটা যারা বলে, এ কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন যেটা বলে স্পষ্ট, এখানে কোনো মানে গোপন বা এটা অস্পষ্টতা কিছু নাই। আল্লাহ বলেন ওটা রব যখন ইচ্ছা করবেন ওটা ভেঙে গুঁড়া গুঁড়া করে দেবেন, মাটির সাথে সমান করে দেবেন, তখন তারা সমুদ্রের ঢেউয়ের মতো লোকালয়ে প্রবেশ করবে। ঢেউ যেরকম একটার পর একটা গড়ায় পড়ে, এভাবে তারা একটা দলের পর একটা দল এরকম গড়িয়ে পড়বে। এবং অনুপেক্ষা সুর, এবং এমতো অবস্থায় সিংহা বাজানো হবে। ফাজামা নাহম জামা, এই সিংহার ফুৎকারের পরে আল্লাহ বলেন আমি তাদের সবাইকে আমি একত্রিত করব, কেউ বাকি থাকবে না। সিংহার ফুৎকার সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আছে। প্রথম সিংহার ফুৎকার 40 বছর, মাঝখানে বিরতি 40 বছর, দ্বিতীয় সিংহার ফুৎকার 40 বছর। এই 340-120 বছরে পৃথিবীর ভাঙ্গা গড়া সমাপ্ত হবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠবে। তাই আল্লাহ বলেন ফাজামানাহুম জামা।